বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এক এক ঋতুতে প্রকৃতি এক এক রূপ ধারণ করে, আর প্রকৃতির সেই রূপরসের বৈচিত্র্য কবি নজরুলকে কিভাবে প্রভাবিত করেছিল, কিভাবে তা তাঁর গানে উঠে এসেছে, আমরা তাই দেখার চেষ্টা করব আমাদের আজকের এই আয়োজনে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা গানের সাম্রাজ্যকে এতটাই বিস্তৃত করে গেছেন যা এক কথায় বিস্ময় জাগানিয়া। তিনি মূলত বিদ্রোহী কবি বলে পরিচিত হলেও তার গান এবং কবিতায় প্রকৃতি উপস্থাপিত হয়েছে পূর্ণ মাত্রায়, এবং প্রকৃতিতে বাজতে থাকা সুরটিকে তিনি তাঁর কথা এবং সুরের মাধ্যমে এমনভাবে পরিবেশন করেছিলেন যাতে করে মনে হয় তাঁর গানে প্রকৃতি কথা বলে ওঠে। ঋতুচক্রের ধারাবাহিকতায় বাংলা বছরের প্রথম ঋতু হচ্ছে গ্রীষ্ম। বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। এ সময় প্রচণ্ড গরমে মাটি ফেটে যায় আর তখন বৃষ্টি কাঙ্ক্ষিত হয়ে ওঠে। বৈশাখ মাসের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রায়ই বিকেলের দিকে তুমুল বেগে ঘনিয়ে আসা কালবৈশাখী ঝড়। আর এই ঝড় কবি নজরুলের লেখায় ভীষণ প্রভাব ফেলেছিল। কখনো তিনি এই ঝড়কে বিপ্লবের সঙ্গে তুলনা করেছেন এবং আশা করেছেন ঝড়ের মতোই বিপ্লব এসে পুরনো সব ধ্যান ধারণা ভেঙে দেবে। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন, ভেঙে আবার গড়তে জানে সেই চিরসুন্দর, ওই নূতনের কেতো নড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আবার বৈষ্ণব পদাবলীর ভাবরসে অনুপ্রাণিত হয়ে তিনি বৈশাখী ঝড়ের কাছে প্রার্থনা করেছেন এই ঝড় যেন তাকে বিষাদ বিষে ভরা পার্থিব জীবন থেকে নিয়ে যায় অন্য লোকে, অন্য জগতে, যেখানে জীবন পূর্ণতর, যেখানে তিনি সান্নিধ্য পাবেন তাঁর পরমাত্মার।
ওরে মেঘ মোরে সেই দেশে রেখে আয়, যে দেশে যায় না শ্যাল মথুরায়, ভরে না বিষাদ বিষে জীবন, ভরে না বিষাদ বিষে জীবন, যে দেশের ক্ষণিকের ফুল ছড়াই ওই সাক্ষী ঝড় লয়ে যাও, লয়ে যাও অবেলায়, ছড়াই লয়ে যাও আমার জীবন গো, ওই সাক্ষী ঝড় লয়ে যাও, লয়ে যাও। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, বিরামহীন বৃষ্টি, কালো আকাশ এবং অতলান্তিক সবুজ। মোটামুটি বর্ষার ছবিটা এরকমই। আর এই বর্ষার সঙ্গে বাঙালির রয়েছে অনাদিকালের সম্পর্ক। শিল্প এবং সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই বর্ষাকে ঘিরে রয়েছে উচ্ছ্বসিত বর্ণনা এবং বন্দনা। স্বাভাবিকভাবেই কবি নজরুল তার ব্যতিক্রম ছিলেন না। তার প্রায় 150টির মতন অসামান্য গান রয়েছে বর্ষাকে নিয়ে, আর রয়েছে অসংখ্য কবিতা। এ সমস্ত লেখায় তিনি কখনো প্রিয় সঙ্গহীনতার বেদনা অনুভব করেছেন। ঝড়ে ঝড়ো ঝড় কোন গভীর গোপন ধারায় এ সাঙনে, আজি রহিয়া রহিয়া গুমরায় হিয়া একা এ আঙনে, ঘনিয়া ঘনায় ঝাউ বিথিকায় বেনুবন ছায় রে, ডাহুকিরে খুঁজি ডাহুক কাঁদে আঁধার গগনে। আবার কখনো বা তিনি উত্তর ভারতের কাজরি এবং ঝুলনের ঐতিহ্য ব্যবহার করেছেন তার গানে। বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণকে বর্ষার আবহে তুলে ধরেছেন।
ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল। নীল আকাশে সাদা মেঘের আনাগোনা, দূরে বরফ সাদা কাশের বনে পাগলা হাওয়ার মাতামাতি এবং শিউলি ফুলের মিষ্টি সুবাসে আমোদিত সমস্ত প্রকৃতি। কবি নজরুল বিভিন্ন ঋতুর রূপ বর্ণনার পাশাপাশি প্রকৃতির মধ্যে প্রেম, বিরহ, ধর্ম, দর্শন ইত্যাদি বিভিন্ন আঙ্গিক এনেছেন এবং সেই সঙ্গে তার নিজেকেও খোঁজার চেষ্টা করেছেন। আর সেভাবেই তিনি শরতের এই অনুপম রূপের মধ্যে অনুভব করেছেন তাঁর আরাধ্য চিরকালের পরম সত্তার উপস্থিতি। এসো শারদ প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ রথে, এসো শারদ প্রাতের পথিক। দলি শাপলা শালুক শত দল, এসো রাঙায় তোমার পদতল। দলি শাপলা শালুক শত দল, এসো রাঙায় তোমার পদতল। নীল লাবণী ছড়ায় ঢল ঢল, এসো অরণ্য পর্বতে, এসো শারদ প্রাতের পথিক। এসো ভাদরের ভরা নদীতে ভাসায় কেতকী পাতার তরুণী, বলাকার রং পালক কুড়ায় বাহি ছায়া পথ সরণি। এসো ভাদরের ভরা নদীতে ভাসায় কেতকী পাতার তরুণী, বলাকার রং পালক কুড়ায় বাহি ছায়া পথ সরণি। শ্যাম শস্যে কুসুমে হাসিয়া, এসো হিমেল হাওয়ায় ভাসিয়া। শ্যাম শস্যে কুসুমে হাসিয়া, এসো হিমেল হাওয়ায় ভাসিয়া। এসো ধরণীর ভালোবাসিয়া, দূর নন্দন তীর হতে, এসো শারদ প্রাতের পথিক। এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ রথে, এসো শারদ প্রাতের পথিক। হিমেল কুয়াশার চাদর, শিশির বিন্দু ঝরে পড়ার টুপটাপ শব্দ, শান্ত স্নিগ্ধ দুপুর এবং জ্যোৎস্না প্লাবিত আলোকিত রাত বলে দেয় প্রকৃতিতে আবারও পরিবর্তনের কথা। কার্তিক এবং অগ্রহায়ণ এই 2 মাস হেমন্তকাল, আর এই হেমন্তে বাংলার জীবনে নবান্ন আনে সার্বজনীন উৎসবের ছোঁয়া। চারিদিকে পাকা ফসলের মম গন্ধ আর মাঠে মাঠে ফসল কাটার ধুম। বস্তুত প্রথম হেমন্তে বাংলার প্রকৃতি থাকে সবুজে সবুজময়। হেমন্ত ঋতুর খাঞ্চা ভরিয়া এলো কি ধরণীর সওগাত, নবীন ধানের অঘরানে আজি অঘরান হলো মা। সবুজ শোভা, সবুজ শোভার ঢেউ খেলে যায়, ঢেউ খেলে যায় নবীন আমন ধানের খেতে। সবুজ শোভা,
মৌমাছিদের সাথে এসে যায় কমল বনের তীর্থে যেতে সবুজ শোভার ঢেউ খেলে যায় নবীন আমন ধানের খেতে সবুজ শোভা বাংলা ক্যালেন্ডারের পঞ্চম ঋতু হচ্ছে শীত। পৌষ এবং মাঘ এই 2 মাস শীতকাল। শীত আসে হলুদ নরম রোদ, বিষণ্ণ সন্ধ্যা, ঝরা পাতা আর বিবর্ণ রাত্রি নিয়ে। কিন্তু শীত কি কেবলই বর্ণহীন নিরানন্দের? কবি নজরুল মনে করতেন সমস্ত জরা জীর্ণতাকে ছাপিয়ে দিয়ে বসন্তে জেগে ওঠার আগমনী বার্তা থাকে এই শীতে। আর তাছাড়া শীতের পিঠাপুলি আর পৌষ উৎসব তো একই সূত্রে গাঁথা। আর তাই কবি শীতের রিক্ততার মধ্যেও খুঁজে পান আনন্দ। পৌষ এলো গো, পৌষ এলো গো, পৌষ এলো অশ্রু পাথর হিম পারাবার পারায়ে। পৌষ এলো গো, ওই যে এলো গো, কুচ্ছট করে ঘুমটা পারা দিগন্তরে দাঁড়ায়ে। পৌষ এলো গো, ওই যে এলো গো, কুচ্ছট করে ঘুমটা পারা দিগন্তরে দাঁড়ায়ে। পৌষ এলো গো, পৌষ এলো অশ্রু পাথর হিম পারাবার পারায়ে। পৌষ এলো গো, পৌষ এলো গো। সে এলো আর পাতায় পাতায় হায়, বিদায় ব্যথা যায় গো কেঁদে যায়। সে এলো আর পাতায় পাতায় হায়, বিদায় ব্যথা যায় গো কেঁদে যায়। অস্তবধূ আহায় অস্তবধূ মলিন চোখে যায়, পথ যাওয়া দেবে সন্ধ্যা তারায় হারায়। পৌষ এলো অশ্রু পাথর হিম পারাবার পারায়ে। পৌষ এলো গো, পৌষ এলো গো। এক বছরের শান্তি পথের কালের আয়ু ক্ষয়, পাকা ধানের বিদায় ঋতু নূতন আশার ভয়। এক বছরের শান্তি পথের কালের আয়ু ক্ষয়, পাকা ধানের বিদায় ঋতু নতুন আশার ভয়। পৌষ এলো গো, পৌষ এলো, শুকনো নিঃশ্বাসে কাঁদন ভরা তোর, হৃদয় খানের ভাঙা গড়ার সুর। উঠো বুধিক যাবে অনেক দূর, উঠো বুধিক যাবে অনেক দূর, কালো চোখের করুণ যাওয়া ছাড়ায়। পৌষ এলো অশ্রু পাথর হিম পারাবার পারায়ে। পৌষ এলো গো, পৌষ এলো অশ্রু পাথর হিম পারাবার পারায়ে। পৌষ এলো গো, ওই যে এলো গো, কুচ্ছট করে ঘুমটা পারা দিগন্তরে দাঁড়ায়ে। পৌষ এলো গো, ওই যে এলো গো, কুচ্ছট করে ঘুমটা পারা দিগন্তরে দাঁড়ায়ে। পৌষ এলো গো, পৌষ এলো অশ্রু পাথর হিম পারাবার পারায়ে। পৌষ এলো গো, পৌষ এলো গো, পৌষ এলো গো, পৌষ এলো গো, পৌষ এলো গো। কবি নজরুল ছিলেন যৌবন এবং তারুণ্যের কবি। তার বিদ্রোহী এবং বিপ্লবাত্মক লেখার জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিলেন জাতির জীবনে বসন্ত। আর বর্ষা ঋতুর মতোই এই বসন্ত ঋতুটিও ছিল নজরুলের অত্যন্ত প্রিয় ঋতু, এবং বসন্ত নিয়েও তাঁর রয়েছে অসংখ্য গান এবং কবিতা। ফাল্গুন এবং চৈত্র এই 2 মাস বসন্তকাল বছরের ষষ্ঠ এবং শেষ ঋতু। নতুন পাতার নাচন, শিমুল পলাশ এবং
আরও অন্যান্য ফুলের চোখ ধাঁধানো রং এবং কোকিলের মিষ্টি সুরে প্রকৃতিতে একটা ব্যাপক সাড়া পড়ে যায়, আর সেই সাড়া এসে অনুভূত হয় কবির মনেও। চিরবিরহের কবি বলে ওঠেন, সখী পাতিসনে শিলাতলে পদ্ম পাতা, সখী দিসনে গোলাপ ছিটে খাসলো মাথা, যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, তারে হরিচন্দন কমলিমালা, সখী দিস নিল বড় সে জ্বালা। বল কেমনই নিবাই সখী বুকের আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনেরা ফাগুন, সে যে হানি হুল খুন সুরি ফেটে পড়ে ফুল কুঁড়ি, আই বুড়ি বুকে ধরে খুন, যত বিরোহিনী নিম খুন কাটা খায় নুন।